আশাপুরা দেবী মন্দির থেকে মাত্র কয়েকশো মিটার দূরেই রয়েছে ভূতনাথ মন্দিরের ধ্বংসাবশেষ। এই ঘন ঘাসের জঙ্গলের মধ্যে দিয়ে আমরা চলেছি ভূতনাথ মন্দিরের উদ্দেশ্যে। দিনের আলোতেই কেমন একটা গা ছমছম পরিবেশ, তাহলে রাতের পরিবেশটা কত ভয়ঙ্কর হতে পারে ভাবলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। এই মুহূর্তে আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, তার চারিদিকে পাহাড়ের শীর্ষদেশ দেখা যাচ্ছে, সেগুলো সবুজ গাছপালায় ঢাকা এবং তারই মাঝে জমাটবদ্ধ পাথরের কিছু উঠোন। দেখুন আমি দাঁড়িয়ে আছি কোথায়, একদম নির্জন। এখানে জনবসতির কোনো চিহ্ন নেই। এই নির্জন পাথুরে পাহাড়ি অঞ্চলের মধ্যেই একটা মন্দিরের আমরা সন্ধান পেয়েছি এখানকার লোকাল গাইডের কাছে থেকে। এগিয়ে চলেছি ভূতনাথ মন্দিরে। সত্যি এটা একটা ভুতুরে এলাকা। দেখুন দেখুন চারিদিকটা একবার দেখুন। আমার সঙ্গীদের নিয়ে আমি উপস্থিত হয়েছি ভূতনাথ মন্দিরের সামনে। পারমার রাজবংশের রাজাগণ এই মন্দির নির্মাণ করেছিলেন। মন্দিরের শীর্ষদেশ অপসারণ করা হয়েছে। লালচে বেলে পাথরে নির্মিত এই মন্দিরের গায়ে দক্ষতার সঙ্গে সুদক্ষ শিল্পীর নিপুণ হাতে খোদাই করা অপূর্ব সব কারুকাজ। মন্দিরের অবশিষ্ট অংশ যা আছে তা আমাদের স্তম্ভিত করে দেওয়ার পক্ষে যথেষ্ট। তাহলে যখন সম্পূর্ণ মন্দিরটা দাঁড়িয়েছিল তখন কি পরিমাণ শোভাবর্ধন করত কল্পনা করা আজ সত্যিই কঠিন। মন্দিরের গর্ভগৃহের দুই পাশে দুটি মহিষমর্দিনী দেবী মূর্তি রাখা হয়েছে, যা পরবর্তীকালে প্রতিষ্ঠিত। বেলে পাথরের মূর্তি দুটি মুসলিম আক্রমণের শিকার। মুসলিম শাসকরা যখন কোনো হিন্দু মন্দির আক্রমণ করেছে, সবার আগে দেবতার মুখমণ্ডলে আঘাত করে ভেঙে দিয়েছে, কারণ মুখমণ্ডলেই দেহসৌষ্ঠবের প্রকৃত সৌন্দর্য ফুটে ওঠে। মুখমণ্ডল বিকৃত করে সেই অপার্থিব রূপ নষ্ট করে দিয়েছে। এখানের মন্দিরগুলোতে একসময় বাজত কাঁসর, ঘণ্টা, উলুধ্বনি। মন্দিরের উঁচু প্রাচীর উপচে দূরের লোকালয়ে চলে যেত পুরোহিতদের সংস্কৃত মন্ত্রোচ্চারণ। নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবকঃ ন চৈনম ক্লেদয়ন্ত্যাপো ন শোষয়তি মারুতঃ। আপনি এত সুন্দর মন্দিরের গঠনশৈলী দেখে অনুমান করতে পারবেন না উপরের অংশটা কি ছিল। সমস্ত মন্দির চত্বরের মধ্যেই উঁচু ঘাসের জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য অনিন্দ সুন্দর দেবী মূর্তি এবং অজস্র মন্দিরের ভাঙা অংশ। ঐতিহ্যবাহী এই সব স্থাপত্যের ধ্বংসাবশেষ এবং ঐতিহাসিক নিদর্শনের করুণ পরিণতি দেখলে কেমন যেন মন খারাপ হয়ে যায়। একবার ভেবে দেখুন তো, এই মন্দিরগুলো যখন অক্ষত ছিল, যখন এখানে পূজা পার্বণ সব হতো, তখন দিনে রাতে কত ভক্ত সমাগম ঘটত। সাধারণ নাগরিক থেকে শুরু করে রাজা মন্ত্রী সবাই এখানে আসত। আজ সব নীরব, সব নিস্তব্ধতার সাগরে ডুব দিয়েছে। চলুন জনকলরবের সেই পদধ্বনি আশাপুরা মন্দির চত্বরের পবিত্র আঙ্গিনায় কান পেতে শোনবার চেষ্টা করি।
দেখুন আমলক শিলার একটা অংশ পড়ে আছে এখানে।